বদরউদ্দিন ওমর বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। এই উপমহাদেশ ও পরবর্তীতে বাংলাদেশের সমাজ রাজনীতি বিশ্লেষণে তার কলম স্বতন্ত্র। ইতিহাসের বিভিন্ন কালপর্ব তিনি যেভাবে বিশ্লেষণ করেছেন, সেখানে তার অন্তর্দৃষ্টি কয়েক যুগ পরেও সমকালীন হয়ে আছে। জীবনে বহু সম্মানজনক পুরস্কার পেলেও কোনোটিই তিনি গ্রহণ করেননি। বর্ধমানের যে বিখ্যাত পরিবারে 1931 সালে বদরউদ্দিন ওমর জন্মগ্রহণ করেছিলেন, সেখানে একদিকে কংগ্রেস মুসলিম লীগ, অন্যদিকে কমিউনিস্ট কর্মীদের নিয়মিত আনাগোনা ছিল। পিতা আবুল হাশেম ছিলেন মুসলিম লীগের নেতা, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক। কিন্তু একই পরিবার থেকে উঠে এসেছেন মনসুর হাবিবুল্লাহ, সৈয়দ শাহেদুল্লাহ, মাহবুব জায়েদি সহ বাংলার অনেক বিখ্যাত কমিউনিস্ট নেতা। শৈশবে পিতার জন্য বই পড়ে শোনাতে শোনাতে ওমরের মনে জন্ম নেয় দর্শনের প্রতি আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়াশোনা, তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স করেন ফিলোসফি, পলিটিক্স ও ইকোনমিক্সে। সেখানেই তিনি গভীরভাবে প্রভাবিত হন মার্ক্সবাদে। 1963 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 60-এর দশকে প্রকাশিত তার 3টি বই সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সংকট ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা তৎকালীন পূর্ব পাকিস্তানের সমাজ রাজনীতিতে আলোড়ন তোলে। তখন থেকে পাকিস্তান সরকারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তিনি 1968 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতি ও সার্বক্ষণিক লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেন। বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে 1968 সালেই তিনি নাম লেখান কমিউনিস্ট পার্টিতে। দেশে স্বাধিকার আন্দোলন তখন তুঙ্গে। আবার পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলনের তীব্র প্রভাব পড়েছে এপার বাংলার কমিউনিস্টদের ওপরও। এই উত্তাল সময়ে 1970 সালের ফেব্রুয়ারিতে পার্টির মুখপাত্র গণশক্তি সম্পাদনার দায়িত্ব পান বদরউদ্দিন ওমর। তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন। বদরউদ্দিন ওমর 1974 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংস্কৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। প্রগতিশীল আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তিনি সারা জীবনে 122টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। কৃষক শ্রমিক থেকে শুরু করে বিদ্যাসাগর বা মুক্তিযুদ্ধের ইতিহাস সবই তার কলমে এসেছে স্বতন্ত্র বিশ্লেষণে। বদরউদ্দিন ওমরের গবেষণা গ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতির 3টি খণ্ড সম্পর্কে অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছিলেন যে একমাত্র এই একটি বই বদরউদ্দিন ওমরকে বাংলা সাহিত্যে অমর করে রাখার জন্য যথেষ্ট। এটি ভাষা আন্দোলনের ইতিহাস হিসেবে যেমন অনন্য, তেমনি সমসাময়িক রাজনীতির ইতিহাস হিসেবেও কম গুরুত্বপূর্ণ নয়। এ বইয়ের যে কোনো পাঠকই উপলব্ধি করতে পারবেন যে গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও অঙ্গীকার ছাড়া এরকম একটি অভিসন্দর্ভ রচনা করা সম্ভব নয়। ওমর শুধু চিন্তার মানুষ ছিলেন না, ছিল বাস্তব সংগ্রামে তার সরব উপস্থিতি। মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন তার রাজনৈতিক সংগঠন ও লেখালেখির কাজে। চলতি বছর অন্তর্বর্তী সরকার তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে। তবে বদরউদ্দিন ওমর পুরস্কারটি গ্রহণ করেনি। এর আগে বাংলা একাডেমি পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। অধ্যাপক সিরাজুল ইসলামের ভাষায় বদরউদ্দিন ওমরের সবচেয়ে বড় শক্তি ছিল না বলার ক্ষমতা। সততা, সাহস আর ঋজুতা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সমাজ রাজনীতির এক নির্মোহ পর্যবেক্ষক ও বিশ্লেষক। আজ 7 সেপ্টেম্বর সকালে 94 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের অন্যতম মার্ক্সবাদী চিন্তাবিদ ও রাজনীতিক। তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও বাংলাদেশের সমাজ রাজনীতির পাঠ নিতে বরাবরই ফিরতে হবে তার লেখা বইয়ের পাতায়।